আমাদের সাথে এই মুহূর্তে আছেন সেখানে স্বপন, তার কাছে জানতে চাবো সর্বশেষ পরিস্থিতি। স্বপন, আপনার কাছে জানতে চাচ্ছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন কি, এবং অবস্থান করলেও তাদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন জানাবেন আমাদের বিস্তারিত। স্বপন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানেন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আপনি জানেন গত 3 দিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তারা আমরণ অনশন পালন করছে। আজকে কিন্তু এটার তৃতীয় দিন। আমি আমার পিছনের চিত্রটি একটু দেখাতে চাই। এখন গভীর রাত, এই রাতেও কিন্তু আন্দোলন অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা আজও সড়ক অবরোধ করে রেখেছিলেন, পাশাপাশি আমরণ অনশন তাদের চলছে। এরই প্রেক্ষিতে তারা রাত 9টার দিকে গুলশান 1 নম্বরে গিয়ে কিন্তু তারা তাদের সড়ক অবরোধ করেন এবং সেখানে অবরোধ করার পর কিছুক্ষণ পরেই তারা চলে আসেন। আমরা কিছুক্ষণ আগেই এই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয় এবং এই ব্রিফিংয়ে তারা একটি কর্মসূচি দিয়েছেন, যে তারা বলেছেন যে আগামীকাল বিকেল 4টার মধ্যে যদি তাদের এই বিশ্ববিদ্যালয়ের দাবিকে না মানা হয় তাহলে একটি কর্মসূচি দিয়েছেন যে পুরো নর্থ সিটি কর্পোরেশন তারা অবরোধ করবেন এবং তাদের কর্মসূচির নাম হচ্ছে বারাসাত ব্যারিগেড টু নর্থ সিটি কর্পোরেশন। তারা বলছেন যে এই দাবি যদি আগামীকাল বিকেল 4টার মধ্যে না মানা হয় তাহলে এই বারাসাত ব্যারিগেড কর্মসূচি তারা আগামীকাল থেকে পালন করবে। পাশাপাশি এই কর্মসূচির আওতাভুক্ত শুধু সড়ক পথ নয়, রেলপথও এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। কিন্তু যেহেতু তারা একটি কথা বলছেন যে যেহেতু এখন বিশ্ব ইজতেমা চলছে, অর্থাৎ মুসল্লিদের কথা চিন্তা করে তারা কিন্তু আন্দোলন সময় কিছুটা শিথিল করেছেন। সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে তাদের এই আন্দোলন কিছুটা এই সময়টুকু শিথিল থাকবে। তাছাড়া পুরোপুরি টাইম তারা যেখানেই হয়তো নর্থ সিটি কর্পোরেশনের যে কোনো এক জায়গা বা বিভিন্ন জায়গায় তারা এই আন্দোলন পালন করবে। পাশাপাশি তাদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি কিন্তু চলতেই থাকবে। তারা এটি বলছেন যে আমার যে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আমরণ অনশন চালাচ্ছে, কিন্তু এটি নিয়ে কিন্তু কর্তৃপক্ষের কোনো মাথা ঘামানো নেই। তারা বলছেন যে আমরা দেখছি তাদের দাবি, শিক্ষার্থীদের দাবি যে বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন জায়গা যাওয়ার পরেও আসলে শিক্ষার্থীরা যারা অনশন করছেন এদের বিষয়ে তাদের কেউ খোঁজ দিচ্ছে না, এমনটি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন। তো সব মিলিয়ে আজকেও বেশ কয়েকদিন ধরেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকেও সারাটি দিন তারা এই সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তারই ধারাবাহিকতায় এখনও তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন এবং তারা আগামীকাল থেকে ঘোষণা দিয়েছেন যে যদি 4টার মধ্যে তাদের কর্মসূচি অর্থাৎ তাদের দাবি না মানা হয় তাহলে তারা কঠোর আন্দোলন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় তারা অবরোধ করবেন, এমনটা তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল আকাশ আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে সবশেষ অবস্থা।